আসসালামু আলাইকুম, গুড মর্নিং আমার মিষ্টি ভাই ও বোনেরা। তো আজকে দেখো এখানে আমি আমার সংসারের কিছু জিনিস নিয়ে এসেছি যেগুলো খুবই প্রয়োজন বলতে পারো। তো তাই জন্য তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। প্রথমে নিয়ে নিলাম একটি কি বলবো, এটা আচার, যেটা খেতে খুব ইচ্ছা করছে। এটা একটা ঘি এনেছি কারণ আমার কি বলবো জৈতুন তেল শেষ হয়ে গেছে, যেটা আমি জাউয়ের মধ্যে দিই, তো সেটা শেষ হওয়ার জন্য ঘি এনেছি। যদি চাউ খাই তাহলে ঘি দিয়ে খাবো, খালি খালি চাউ খাওয়া যায় না। তারপর চানা এনেছি, তারপর এখানে সয়াবিন, তারপর চানার ডাল, তারপর মটর, আর এখানে 5 প্যাকেট নুডলস এনেছি পুরো মাসের জন্য। তো প্রত্যেক দিন তো আর নুডলস বলতে এরকম, এটা ম্যাগি, প্রত্যেক দিন তো আর ম্যাগি খাওয়া হয় না। তো যখন বেশি ভালো লাগবে না আমাকে একটু স্বাদের জন্য তো খাবো। তো আমরা মধ্যবিত্ত পরিবার তো তাই আমাদের সংসারে কিছু বুদ্ধি খাটিয়ে চলতে হয় আমাদের সংসারে মেয়েদের। তো এত বেশি সব কিছু আনলে তো হবে না, এই সামান্য খরচতেই আমার অনেক টাকা চলে গেছে। তো এখানে এনেছি প্রায় 2 সপ্তাহের মতো বাজার এনেছি। এই যেগুলো সবজি সেগুলো সবজি দিয়ে আমার পুরো 2 সপ্তাহ চলে যাবে। তার মধ্যে ডাল, আলু ভাজা এসব তো চলবে, নিরামিষ আমিষ সবগুলা মিশে চলবে। এখানে এনেছি শিম, তারপর শালগম, তারপর বেগুন, আর কিছু কাঁচা মরিচ, আর ধনিয়া পাতা। আর এখানে ফলের জন্য এনেছি পুরো মাসের জন্য এই যে কলা 1 গাদা আর 4টে কমলা। তো এনেছি এই জন্য কারণ ছেলেও আছে, আর প্রত্যেকদিন তো এসব খাবো না, তো যখন হঠাৎ ছেলে কান্নাকাটি করবে তখন এটা দেবো। আর এবার খেজুরের প্যাকেট বদলে নিয়েছি, এবার খেজুর এটা এনেছি কারণ ওই খেজুরগুলা ভালো হয় না। আর এই খেজুরের দাম হচ্ছে 100 টাকা, আর 100 টাকার খেজুরের মধ্যে মাত্র 35টা খেজুর থাকে। তো খেজুর আমি শুধু সকালে 2টো খাবো, আমার ছেলে খেজুর পছন্দ করে না। এখানে দেখো টমেটো এনেছি, যেটা বলা হয়নি। আর ওই যে দেখতে পাচ্ছ 10 টাকার মাত্র 12 মজা এনেছি, কারণ আমি তো 12 মজা বেশি পছন্দ করি না, আর এই সময় 12 মজা খেতেও পারি না। তো এখানে 12 মজা এনেছি। আমার ভাই একটা ছিল, তো ওকে নিয়ে গিয়েছিলাম বাজারে, তো ভাবলাম কিছু একটা দিই, তো তাই জন্য 12 মজা এনেছি। 10 টাকার মাত্র 10 টাকার এনেছি, ভাবলাম ও খাবে আর আমি 2 চামচ খাবো। তো এই যে দেখো খুব সুন্দর লাগছে দেখতে, আমার 12 মজা খেলে গ্যাস হয়ে যায়। তো এটা হলো আমার প্রায় কি বলতে পারো প্রায় পুরো মাসেরই বাজার বলতে পারো। এই যে চানা, মটর, চানার ডাল যেটা এনেছি সেটা আমার পুরো মাস চলে যাবে। আর এখানে মাত্র করে 5টা কি বলবো মিষ্টি এনেছি। এই 5টা মিষ্টি দিয়ে আমার প্রায় 10 দিন চলে যাবে। আমার ছেলেকে একদিন মধ্য দিয়ে একদিন একটি দেব, কারণ খুব বায়না করে। আর এখানে আমি, আমার ছেলে আর আমার ভাই চলে গেছি এক জায়গায়। তো কোথায় গিয়েছি সেটা আর বললাম না, আর সব কিছু ইউটিউবে বলা ভালো নয়। তো এখানে গিয়েছি একটা কি বলবো, এটা তো তোমরা দেখতে বুঝতে পারছো, এটা একটা হসপিটাল। তো এখানে গিয়েছিলাম ছেলেকে নিয়ে, অনেকক্ষণ এখানে ছিলাম, তারপর আবার চলে এসেছি। আর ছেলে দেখো কি মজা করছে এখানে, ওর ভালোই লাগছে। রুমটা অনেক বড় ছিল। আর এই যে তোমাদের সাথে শেয়ার করছি, রুমের বাথরুমটাও অনেক সুন্দর ছিল। এখানে লোকগুলা জুতো নিয়ে যাচ্ছিল, তাই জন্য কিছু নিচে ফার্স্টটা একদম কীরকম হয়ে গেছিলো। ছেলে দেখো আমার কীরকম করছে, ওর ভালোই লাগছে, দৌড়দৌড়ি করছে। তো তারপর ওখান থেকে চলে এসেছি। এখানে দেখো আমার ছেলে ওর মামাকে গিয়ে চালাচ্ছে। ও তো সন্ধ্যার থেকে ঘুমিয়ে যায় ওর মামা, আর আমার ছেলে তো রাত 2টো অবধি জেগে থাকে। তো এখানে গিয়ে ও ঘুমিয়ে পড়েছিল, আর এখানে গিয়ে ওকে চালাচ্ছে, বলছে ও কেন ঘুমাচ্ছে। তো তারপর ও ঘুমিয়ে গেছে, আমি আমার ছেলেকে নিয়ে ওই রুমে চলে এসেছি। এটা দেখো আমার ছেলে এখানে বসে মোবাইল দেখছে। তো তোমরা হয়তো বুঝতে পারবে না যে একটি মোবাইল ছিল আমার, হঠাৎ করে 2টি মোবাইল কেমনে হয়ে গেল। ও একটি মোবাইল দেখছে আর আমি কোন মোবাইল দিয়ে ক্যামেরা করছি। তো আমার আর একটি মোবাইল এসেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অন্য একটি ব্লগে তোমাদের দেখাবো যে আমার একটি মোবাইল এসেছে আমার সৌদি আরব থেকে, তো সেটা দেখাবো তোমাদের। আর এই যে দেখো আমার ছেলে এখানে কি করছে,
ছেলে এখানে খেলা করছে, বাইরে যাচ্ছে আসছে। তো ও তো ওর কাকা আছেন এখনো বাড়িতে, তাই জন্য বাইরে যায় আসে। যখন ওনারা চলে যাবেন তখন দরজাটা আর খোলা হবে না রাত্রিবেলা। তো এখানে দেখো ড্রেসটা পাল্টে নিয়েছি, ড্রেসটা ভরিয়ে নিয়েছে। আর এখানে আমার ছেলে এই যে চেয়ারের মধ্যে দিয়ে চলে যায় হেঁটে হেঁটে। ওইখানে গিয়ে দেখো কি দুষ্টুমি করছে, উপর দিয়ে উঠতে চাইছে। তো ওইখানে গিয়ে সবগুলা ফেলবে, যতগুলা জিনিস আছে সবগুলা নিচে ফেলে দেবে। তো বন্ধুরা আজকের মতো ব্লগ এখানেই শেষ হয়ে যাবে, আর কিছু তোলা হলো না। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আমার জন্য, আমার ছেলের জন্য দোয়া করো, বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ হাফিজ।